আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমার মেয়ের মাদ্রাসায় বেসরকারি বৃত্তি পরীক্ষা ছিল, আর আজকের ভিডিওটা মাদ্রাসা থেকেই শুরু করছি। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যে মাদ্রাসার নাম আমরা হয়তো বা অনেকেই জানি। আর আজ এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুরে প্রতিষ্ঠিত সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিয়ে বেসরকারি বৃত্তি পরীক্ষা। তো এই বৃত্তি পরীক্ষা আমার মেয়ে অংশগ্রহণ করেছে। আজকে সকালবেলা মেয়েকে নিয়ে মাদ্রাসায় আসলাম বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখা, যেই শাখায় অধ্যয়নরত প্রচুর হাজার হাজার শিক্ষার্থী, আর এখানে কোনো পুরুষ শিক্ষক নেই, সবাই মহিলা শিক্ষিকা। তো যাই হোক, সকালবেলায় মেয়েকে নিয়ে মাদ্রাসায় চলে এসেছি। আর এখানে অনেক গার্ডিয়ানের সঙ্গে দেখা হলো, কথা হলো, কারণ আমি সবসময় মাদ্রাসায় আসতে পারি না আমার ছোট ছেলেটার জন্য। যখনই আসতে নেই প্রচুর বিরক্ত করে, আর তাকে নিয়ে আসলে আমার অনেক বায়না পোহাতে হয়, যার কারণে ওকে নিয়ে আর আসি না। তো আজকে বৃত্তি পরীক্ষা, তার জন্য আসলাম। তো সকালে নাস্তা করে যাওয়ার সুযোগ পাইনি, মেয়েকে কোনো রকম খাইয়ে আমি না খেয়ে চলে গিয়েছিলাম। তো এই সল্টেড বিস্কুটটা আমার খুবই পছন্দ, সঙ্গে আছে দুধ চা দিয়ে বিস্কুট দিয়ে তারপরে খাবো। তো বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম 5 কেজি আটা। তো প্যাকেট আটা নিয়ে আসলে রুটিগুলো অনেক সুন্দর হয়, এই কারণে নিয়ে আসলাম। আর অন্যান্য সময় দেখা যায় যে খোলা আটা ভালো থাকলেও বেশি একটা ভালো পড়ে না, আটার রুটি কেমন যেন একদম নরম নরম হয়। তো আমরা মেয়েরা 2 হাতে না, মনে হয় সঙ্গে যদি আরো 10টা হাত থাকতো, মানে 1 ডজন হাত নিয়ে যদি কাজ করতে পারতাম, তাহলে মনে হয় সমস্ত কাজ আমরা একসাথে শেষ করতে পারতাম। রান্না বান্না ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, সব কিছু কাজকর্ম, বাজার সদাই, বাচ্চা সামলানো সবকিছু শেষ করেও কিন্তু এই রান্নাঘরে আমাদের ঢুকতেই হয়। তো আজকে না আমাদের অ্যাডজাস্ট ফ্যানটা আপনাদেরকে দেখালাম রান্নাঘরে, যেইটা খুবই দ্রুত ময়লা হয়ে যায়, তেল চিটচিটে ভাব, অনেক খারাপ অবস্থা থাকে। তো এটা পরিষ্কার করে নিয়েছি একদম সহজ উপায়ে। এটা আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। 10 থেকে 15 মিনিটের মধ্যে সাদা ধবধবে করে ফেলেছি, তাও আবার কোনো রকম কষ্ট ছাড়া। 1 বছর আগে পরিষ্কার করেছিলাম, আর আজ 1 বছর পরে আবারও পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, অ্যাডজাস্ট ফ্যানের কথা বাদ দিয়ে এবার রান্নাবান্নার প্রসঙ্গে আসি। তো আজকে রান্না করছি একদম ঝাল ঝাল মুরগির গোশ সঙ্গে নান রুটি। তো বেশ মজাদার একটা রান্না সেরে নিলাম, আর এখন রুটি বানানোর প্রসেসিংয়ে যাব। বাসায় ইস্ট ছিল, এই কারণে কুসুম গরম পানিতে ইস্ট মিক্সড করে রান্না করা হবে বা বানানো হবে নান রুটি। তো কি করেছি জানেন, রান্না বান্না শেষ করে যখন খাওয়ার পর্যায়ে যাব, সঙ্গে সঙ্গে তো রুটি বানানো যায় না বা বানিয়ে রাখা যায় না, সাথে সাথে বেলতে হয়, তারপরে ভাজতে হয়। আর এই কাজটা করার মধ্যে আমি ভুলেই গেছি যে ভিডিওই করতে পারিনি, মানে আমার খেয়ালই নাই যে নান রুটিটা ঠিক কীরকম হলো, কতটা সফট হলো, দেখতে কেমন হলো, কিছুই কিন্তু আমি আর শেয়ার করতে পারছি না। তো এখানে আটাটা নিয়ে নিচ্ছি, আর গরম পানির মধ্যে ইস্ট মিক্সড করে তারপরে যে ডোটা বানাবো সেটা তৈরি করে নেব। তো আমাদের এই যে একটা চামচ যেটা আটার মধ্যে ঢুকানো, এটার বয়স মনে হয় 30 থেকে 40 বছর হবে, মানে আমার মার সংসার জীবনের প্রথম চামচ। জানি না সবার মাই এরকম কিনা, আমার মা ঘরে এমন এত এত জিনিস রয়ে গেছে, যেগুলো হাঁড়ি পাতিল থেকে শুরু করে খেতা কাপড় পর্যন্ত, যেগুলোর বয়স 30 থেকে 40-45 এরকম। মানে আম্মুর সংসার জীবনের শুরু থেকে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এবং তাদেরও হয়তো বা সন্তানাদি হয়ে যাবে, তারপর আম্মুর এই জিনিসগুলো অক্ষতই থেকে যাবে। তার মধ্যে চামচটা একটা উদাহরণ, বাকি উদাহরণ আপনাদেরকে একদিন দেখিয়ে দেব যে কি কি অতীতের জিনিসপত্র এখনও যত্ন সহকারে আমাদের বাসায় আছে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মথে নিচ্ছি, আর এটা কিন্তু প্রথম অবস্থায় একটু আঠালো আঠালো থাকে, তারপর একটু তেল দিয়ে ঢেকে রাখবো। এরপর কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল নান রুটিগুলো, কিন্তু খাওয়ার তালে আর ভিডিও করতে পারিনি। তো বাজার থেকে কিনে আনার ঝামেলা নেই, ঘরেই বানানো হলো সুন্দর ঝাল ঝাল মুরগির গোশ আর নান রুটি। তো রান্না বান্না খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার চলেন শপিংয়ে যাই। আমার ছোট বোন এবং ছোট বোনের হাজব্যান্ড মানে সামিয়া শুভ
তারা দুইজন গিয়েছিল আজকে নিউ মার্কেটে, আর নিউ মার্কেট থেকে অনেক অনেক শপিং করে নিয়ে এসেছে। তবে সবকিছুই কিন্তু আমাদের সাধ্যের মধ্যে, মানে আমরা মধ্যবিত্ত পরিবার, অত বেশি হাইফাই মার্কেট আমরা করতে পারি না। যতটুকু মনে হয় ভালো লাগে, পছন্দ হয়, সাধ্যের মধ্যে পারা যায়, ঠিক ততটুকুই কিনতে ইচ্ছা করে। তো এই যে দেখতেই পাচ্ছেন এই কেটলিটা আমার এত পছন্দ, আমি ফোনে অনেকবারই দেখেছিলাম ভিডিওতে, তবে সেম টু সেম পাই নাই। ওকে বলে দিয়েছিলাম যে আমার জন্য একটা নিয়ে আসার জন্য, ও নিয়ে এসেছে। কেটলিটার দাম পড়েছে 700 টাকা। আর এখানে নিয়ে আসা হয়েছে দুইটা সাইড ব্যাগ, একটা শু, জুতা, আর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে আমার খুবই দরকারি দুইটা জিনিস। একটা হচ্ছে ট্রাইপড, একদমই কম দাম, সিম্পল, আর একটা হচ্ছে সেলফি স্টিক। তো এই দুইটা দিয়ে ইনশাল্লাহ সামনে যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, অবশ্যই আমার ভিডিওর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। দুইটা পাঞ্জাবি কিনেছে আমার দি কাকার জন্য, আর আমার মুস্তাকিমের জন্য এক জোড়া জুতা, আমার বোনের জন্য এক জোড়া জুতা, আরো হাবিজাবি কিছু কিছু জিনিস এনেছে। তো বিসমিল্লাহ বলে প্রথম আজকে উদ্বোধন করা হচ্ছে কেটলিতে চা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন। তো আজকে সারাদিনের কাজকর্ম, আমাদের পারিবারিক সমস্ত ঘটনাবলী দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।